হুম, সবাই আসতেছে। শুরু হয়েছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সি প্রোগ্রামে। আজকে আমরা একদম সি প্রোগ্রামে একদম ফার্স্ট থেকে শিখবো, একদম বেসিক থেকে খুবই সহজভাবে। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে বসে যান। আমরা খুবই সহজভাবে আজকে আমরা সি প্রোগ্রামটা শিখবো একদম প্রথম থেকে, একদম শুরু থেকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা ক্লাস হচ্ছে শুরু করে দিই। ওকে, ফাইন। আচ্ছা, দেখি আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে সি প্রোগ্রাম। আচ্ছা দেখো, সি প্রোগ্রাম আমাদের আগে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট শিখে ফেলছি। যারা অ্যালগরিদম ফ্লোচার্ট ভালো করে পারছি বা ভালো করে বুঝি, তাদের কাছে সি প্রোগ্রাম এটা কিছুই না। আপনি যদি ক্লাসের প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকেন তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা কতটা সহজ। ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করি। দেখো, আমাদের সি প্রোগ্রাম, সি প্রোগ্রামের আপনি হচ্ছে সি প্রোগ্রামের শর্ট ফার্স্টে লেখেন সি প্রোগ্রামের মৌলিক কাঠামো। সি প্রোগ্রাম এর মৌলিক কাঠামো, সি প্রোগ্রামের মৌলিক কাঠামো। ওকে, সি প্রোগ্রামের মৌলিক কাঠামো। আচ্ছা, এখন সবার ফার্স্টে আপনি লিখবেন যে হেডিং ফাইল, হেডিং ফাইল। আমাদের সবার ফার্স্টে যেটা থাকবে সি প্রোগ্রামে হেডিং ফাইল থাকবে। হেডিং ফাইল হচ্ছে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। কি কি? হ্যাশ ইনক্লুড stdio.h। এখন দেখো, আমরা যারা সি প্রোগ্রাম করি সবাই এই জায়গাটার মধ্যে দেখেন গ্রেটার দেন লেস দেন, আমাদের এই চিহ্ন দেওয়াতে আমরা ভুল করি। যদি এই চিহ্নটা আপনি যদি জাস্ট এরকমও থাকে, যেমন প্রোগ্রামিং আমাদেরকে ডিবাগিং করতে বলে অনেক সময়, হ্যাঁ, প্রোগ্রাম ভুল দেওয়া থাকে সঠিক করতে বলে। যদি আপনি এখানে ফ্লাশ ব্র্যাকেট দিয়ে রাখেন তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, তাহলে কি হবে? গ্রেটার দেন লেস দেন। আচ্ছা, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এজ, হ্যাশ ইনক্লুড কোনিও ডট এজ। আচ্ছা, এরপর হচ্ছে হ্যাশ ইনক্লুড ম্যাথ ডট এজ। আচ্ছা দেখো, আমি এখানে হেডিং ফাইল বলছি কয়টা? তিনটা। এখানে হেডিং ফাইল কয়টা বলছি? তিনটা। এখন এই তিনটা হেডিং ফাইলের এক একটার কাজ হচ্ছে এক একটা। কথা বুঝতে পারছি? আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হেডিং ফাইল হচ্ছে কয়টা, আমাদের হেডিং ফাইল হচ্ছে তিনটা। আমরা যদি যে কোনো প্রোগ্রাম যদি আমরা শুরু করতে যাই তাহলে আমাদেরকে এটা দিয়ে স্টার্ট করা লাগবে। দেখো এখানে এই যে stdio, অনেক সময় এটা পূর্ণ যদিও আসে না, তারপর আমি লিখে দিই stdio। st দ্বারা যেটা বোঝানো হয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, st দ্বারা বোঝানো হয় স্ট্যান্ডার্ড। এই যে i দ্বারা বোঝানো হয় ইনপুট, i দ্বারা বোঝানো হয় ইনপুট, ও দ্বারা বোঝানো হয় আউটপুট, ও দ্বারা কি বোঝায়? আউটপুট। আর h দ্বারা বোঝানো হয় হেডিং ফাইল, হেডিং ফাইল। আচ্ছা, এরপরে হচ্ছে কোণীয়, এখানে এখানে i হবে, হ্যাঁ, কোণীয় ডট এইচ, কোণীয় ডট এইচ। এই কোণীয় ডট এইচ এখানে CON এটা হচ্ছে কনসোল, আই দ্বারা বোঝানো হয় ইনপুট, আই দ্বারা কি বোঝায়?
ইনপুট, ও দ্বারা হচ্ছে আউটপুট, ও দ্বারা কি বোঝায় আউটপুট। তাহলে দেখো আমরা যদি যে কোনো আমরা সি প্রোগ্রাম করতে গেলে সব ফার্স্টে আমাদের হেডিং ফাইল হবে। হেডিং ফাইল আমি কয়টা বলছি? তিনটা। কি কি? হ্যাশ ইনক্লুড stdio.h, এরপর হচ্ছে কি conio.h, math.h। আমাদের এই তিনটার কাজ আমি এখন বলবো যে কোনটার মধ্যে কি কি থাকে। আপনি সব ফার্স্টটাকে লেখেন যে হেডিং ফাইল হচ্ছে কয়টা? তিনটা। কি কি? stdio.h, conio.h আর একটা কি math.h। এখন এই ম্যাথ যা আছে ম্যাথ তো ম্যাথই, এটার আর কোনো পুনরূপ দিচ্ছি না, ম্যাথমেটিক্স। আর stdio.h, conio.h। আচ্ছা, stdio এখন stdio দ্বারা কি বোঝায়? স্ট্যান্ডার্ড। আই দ্বারা কি বোঝায়? ইনপুট। ও দ্বারা আউটপুট। আচ্ছা, conio এই con এটা দ্বারা কি বোঝায়? কনসোল। আই দ্বারা কি বোঝায়? ইনপুট। ও দ্বারা আউটপুট। এইটুকু যে আমাদের লেখা হয়ে থাকে। এরপরে দেখো আমাদের যে কোনো প্রোগ্রাম শুরু করতে গেলে সবার ফার্স্টে যেটা নেওয়া লাগবে সেটা হচ্ছে এই হেডিং ফাইল। হেডিং ফাইল তাহলে কয়টা বলছি? তিনটা। হ্যাশ ইনক্লুড stdio.h, conio.h আর একটা কি math.h। আচ্ছা, এখন এটার মধ্যে আমাদের যে ফাংশনগুলো থাকে সেটা হচ্ছে তিনটা, প্রিন্ট এফ, হ্যাঁ, স্ক্যানএফ। এখন আমরা এই দুইটা ফাংশন যে আছে এই দুইটা ফাংশনের কাজ আমরা শিখবো। এই দুইটা ফাংশনের কাজ কি দেখো, একটু সবাই লেখা নাও, সবাই একটু লেখা নেই। প্রিন্টএফ, এরপর হচ্ছে স্ক্যানএফ। আমরা যে সি প্রোগ্রাম যে করব, আমাদের সি প্রোগ্রাম করার ক্ষেত্রে কি নেওয়া লাগে? ইনপুট নেওয়া লাগে। হ্যাঁ, ইনপুট আছে, আউটপুট আছে। আচ্ছা, এখন এই যে ইনপুট আর আউটপুট, এই ইনপুটটা আর আউটপুটের জন্য যে ফাংশনটা নেওয়া লাগবে সেটা হচ্ছে প্রিন্টএফ। এই প্রিন্টএফ এর কাজ কি? ইনপুট আর হচ্ছে আউটপুট। এই প্রিন্টএফ এর কাজ হচ্ছে ইনপুট প্লাস আউটপুট। এই ইনপুট আর আউটপুটের জন্য কোন ফাংশন? প্রিন্টএফ। আচ্ছা, আর স্ক্যানএফ এর কাজ কি? এখন আমাদের এই যে প্রিন্টএফ এর মধ্যে ইনপুট আর আউটপুট যে আমরা নিব, এখানে পূর্ণ সংখ্যা আছে আর ভগ্নাংশ আছে। হ্যাঁ, পূর্ণ সংখ্যার জন্য আমাদের চলক আছে, ভগ্নাংশের জন্য যে চলক আছে এটা নেওয়া লাগবে। এখন পূর্ণ সংখ্যা চলক কি? আইএনটি। আর ভগ্নাংশের চলক কি? ফ্লোট। যদি আমাদের পূর্ণ সংখ্যা হয় তাহলে স্ক্যানএফ এর এখানে হবে পার্সেন্ট ডি, আর যদি ভগ্নাংশ হয় তাহলে কি হবে? পার্সেন্ট এফ। ভাইয়া এগুলো কি বাংলায় করবো নাকি ইংরেজিতে? এই সব ইংলিশে করব, এটা ইংলিশে করব। ক্লাস যে হবে এটার কোনো নোটিশ? আচ্ছা শুনেন, এটা হচ্ছে হ্যাঁ, এটা ইংলিশে করা লাগে, ইংলিশে করতে হবে। আচ্ছা শুনেন, আমরা হচ্ছে এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আমাদের পেড যেটা ক্লাস, এটা হচ্ছে মূলত ফাইনাল গিয়ার কোর্সের ক্লাস না, এর জন্য হয়তো নোটিশ ওইভাবে দেওয়া হয় না, তারপরেও বলে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের রেগুলার ক্লাস, যেটা হচ্ছে এটা 3টা থেকেই হয়, ঠিক আছে। আর ফাইনাল গিয়ার কোর্সের যেটা ক্লাস ওইটা হচ্ছে আপনাদের সন্ধ্যা 7টা থেকে হবে, ঠিক আছে। এটার জন্য হচ্ছে নোটিশটা দেওয়া হয় নাই হয়তো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, দুইভাবে ক্লাস যে হবে। আচ্ছা ভাইয়া, দুইভাবেই করা যাবে? বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা প্রিন্টএফ, হ্যাঁ, ইনপুট আউটপুট। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা যাই হোক, আমরা এরপর থেকে একটু আবার প্রথম থেকে একটু লিখি। প্রথম থেকে আবার একটু লিখি। দেখো আমি বলছি আমাদের হেডিং ফাইল কয়টা? 3টা। কি কি বলতো? আমাদের হেডিং ফাইল হচ্ছে 3টা। কি কি? হ্যাশ ইনক্লুড, হ্যাঁ, stdio.h, এরপরে কি হ্যাশ ইনক্লুড conio.h, হ্যাশ ইনক্লুড conio.h, আরেকটা কি বলছি? হ্যাশ ইনক্লুড math.h। আচ্ছা, আমরা যদি কোনো প্রোগ্রাম শুরু করতে চাই, অলওয়েজ, সব সময় আমরা যদি কোনো প্রোগ্রাম শুরু করতে যাই তাহলে অলওয়েজ সব সময় আমাদের কি করতে হবে? এই হেডিং ফাইলটা নেওয়া লাগবে। এই হেডিং ফাইলের পরে কি নিতে হবে? মেন। এখন মেন, এরপর হবে মেন
ফার্স্ট ব্র্যাকেট এরপর হচ্ছে শেষ ব্র্যাকেট। আচ্ছা এখন দেখো মেন ফার্স্ট ব্র্যাকেট এরপর হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো এই যে আমি একটা ফর্মে সাজাইলাম, এই যে অংশটুকু আছে এটাকে আমি বলতেছি শুরু। আমি কি বলতেছি? শুরু। আপনি যে কোনো প্রোগ্রাম যদি করতে যান তাহলে সব সময় আপনাকে এই ফরম্যাটে সব সময় যে কোনো সি প্রোগ্রাম করার সময় সবার ফার্স্টে আমি এটা লিখবো, এটা হচ্ছে কি শুরু। আচ্ছা এরপরে দেখো আমি এরপরে এখানে আমাদের যে মেন যে প্রোগ্রামটা আছে, হ্যাঁ, যেটা কম্পাইলার অনুবাদ করবে, ওই মেন প্রোগ্রামটা আমরা শুরু করব কই থেকে? এই সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে। কই থেকে শুরু করব? এই সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে। এরপরে আমাদের যদি আমরা এখানে হ্যাশ ইনক্লুড কোনিও ডট এজ আমরা এই হেডিং ফাইলটা নেই, তাহলে আমাদের লাস্টে শেষ করার সময় গেট ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন শেষ, এটা দিয়ে শেষ করতে হবে। এটা দিয়ে কি করতে হবে? শেষ। শোনো আমি কি বলতে যাচ্ছি, আমি বলতে যাচ্ছি আমরা যে কোনো সি প্রোগ্রাম করতে গেলে সবার ফার্স্টে আমরা এটা লেখা শুরু করব আর শেষ করব কোনটা লেখা? এটা লেখা আমরা শেষ করব। তাহলে যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে গেলে সবার ফার্স্টে আমরা এটা লিখব, শুরু করব। প্রথমে কি হেডিং ফাইল, এরপরে কি মেন ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট। এই পুরা টুকুরে আমি কি বলতেছি? শুরু। এই পুরা টুকুরে কি বলতেছি? শুরু। আচ্ছা আর এই যে গেট ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে কি বলতেছি? শেষ। আমরা যে কোনো সি প্রোগ্রাম করতে গেলে এইটুকুতে কি হবে? শেষ। আর এইটুকু কি হবে? শুরু। তবে আপনার এই তিনটাই হেডিং ফাইল সবসময় যে নিতে হবে তা না। সবসময় আপনাকে হ্যাশ ইনক্লুড stdio.h conio.h এই দুইটা আমরা সবসময় নিব। আর math.h এটা কখন নিব? যদি আমাদের কোনো সময় আমাদের ম্যাথের মধ্যে স্কয়ার কি থাকে? স্কয়ার, হ্যাঁ, এরপরে কি সাইন, কস, হ্যাঁ, এরকম টাইপের যদি আমাদের ম্যাথ থাকে তখন হচ্ছে আমরা কি নিব? এই ম্যাথটা নিব। আর নর্মালি আমাদের যদি না থাকে তখন আমাদের এটা না নিলেও হচ্ছে। আচ্ছা আমাদের যে কোনো সি প্রোগ্রাম যদি আমরা করতে যাই তাহলে দেখো সবার ফার্স্টে আপনি কি দেবেন? আমি আবার লিখি, সবার ফার্স্টে বলো তাহলে কি হবে? হ্যাশ ইনক্লুড এরপরে কি stdio.h এরপরে কি হ্যাশ ইনক্লুড এরপরে কি বলো? conio.h। আচ্ছা এটাকে আমি বলতেছি শুরু। সব সময় যে তিনটাই নেওয়া লাগবে তা না, আপনার দুইটা নিলেও হবে হেডিং ফাইল। কয়টা নিলেও হবে? দুইটা নিলেও হবে। এরপর আমি কি লিখবো? মেন এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে শুরু। এটাকে কি বলতেছি? শুরু। আপনি হেডিং ফাইল তিনটা নিলেও হবে, দুইটা নিলেও হবে। কখন তিনটা কখন দুইটা? প্রোগ্রাম অনুযায়ী এটা কি হবে? চেঞ্জ হবে। প্রোগ্রাম অনুযায়ী এটা কি হবে? চেঞ্জ হবে। তবে যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে গেলে আমরা দুইটা হেডিং ফাইল নিব। সেটা কি? একটা হচ্ছে কি হ্যাশ ইনক্লুড stdio.h এরপরে কি conio.h এরপরে মেন ফার্স্ট ব্র্যাকেট এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট। এটাকে আমি বলতেছি শুরু। এটা আমার বোঝার জন্য, আপনাদের সুবিধার জন্য, যে সব সময় যে কোনো সি প্রোগ্রাম করতে গেলে আমরা এটা লিখবো। এটাকে কি বলতেছি? শুরু। আর শেষটা কি হবে? গেট। যখন আমরা conio.h এটাকে আমরা নিব হেডিং ফাইল হিসেবে, যখন conio.h এটাকে আমরা নিব তখন শেষ করার আগে কি হবে? গেট ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট। এটুকুকে আমি বলতেছি শেষ। এটুকু কি বলতেছি? শেষ। এটুকু শুরু, এটুকু শেষ। আর মাঝখানে কি কি হবে সেটা আমি বলতেছি। বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? বলেন তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? ওকে ঠিক আছে, আর একটু বড় করে লিখতেছি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে বলতেছে। এটা ঠিক আছে ব্যাকগ্রাউন্ড? ব্যাকগ্রাউন্ড কি ঠিক আছে এখন? এই পর্যন্ত ঠিক আছে? যে ভাই বুঝতে পারছি বলো এই পর্যন্ত ঠিক আছে কিনা? এখন কি ক্লিয়ার বোঝা গেলে বলেন যে হ্যাঁ ক্লিয়ার বুঝতে পারছি। আচ্ছা এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা আরেকবার বুঝাইলে ভালো হইতো। ওকে ঠিক আছে, আরেকবার বোঝাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আমি আপনাদের বলি, আমাদের, আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। আমাদের যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে গেলে সবার ফার্স্টে কি হবে? হেডিং ফাইল। কি হবে? হেডিং ফাইল। তাহলে এটা কি হবে? আমি বলছি হেডিং ফাইল আছে তিনটা। কয়টা? তিনটা। কি কি?
হ্যাশ ইনক্লুড হ্যাশ এরপরে কি ইনক্লুড হ্যাশ ইনক্লুড stdio.h stdio.h এরপরে কি বলো হ্যাশ ইনক্লুড conio.h আচ্ছা আমি হেডিং ফাইল নিলাম কয়টা দুইটা সব সময় কমপক্ষে কয়টা নেওয়া লাগবে একটা আচ্ছা আমি হেডিং ফাইল নিলাম দুইটা আর হেডিং ফাইল আছে মোট আছে কয়টা তিনটা তিনটা নিলেও হবে আপনি দুইটা নিতে পারেন একটা নিতে পারেন এটা প্রোগ্রাম অনুযায়ী কি হবে চেঞ্জ হবে আচ্ছা এরপর হবে মেইন ফাংশন এরপরে কি হবে মেইন এরপরে কি ফার্স্ট ব্র্যাকেট এরপরে সেকেন্ড ব্র্যাকেট এই যে আমি শুরু করলাম এটাকে আমি বলতেছি শুরু এই সবগুলোর একত্রে আমি কি বলতেছি শুরু যে কোনো সি প্রোগ্রাম করতে গেলে সবার ফার্স্টে এটুকু লেখা লাগবে নাকি লাগবে না লাগবে এরপরে আমরা প্রোগ্রামের মেইন কাজটা করব করার পরে কি করতে হবে শেষ করতে হবে কারণ আমরা অ্যালগরিদম ফ্লোচার্টে শিখছি সবার ফার্স্টে কি শুরু সবার লাস্টে কি শেষ এটার জন্য আমি আপনাদের সুবিধার জন্য বলছি আমি এই পুরোটুকুর আমি কি বলতেছি শুরু আর এরপর আমরা মেইন কাজটা করব আর সবার লাস্টে শেষ যখন আমরা conio.h এটা নিব হেডিং ফাইল তখন শেষ করার সময় কি বলবো শেষ করার সময় কি লিখবো get ch ফার্স্ট ব্র্যাকেট এরপরে সেমিকোলন এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট এইটুকু করে বলতেছি শেষ এইটুকু যদি শেষ হয়ে থাকে তাহলে এরপরে চলে যাব আচ্ছা আচ্ছা কালো কালারটা কি চেঞ্জ করব অনেকে বলতেছে কালো কালারটা চেঞ্জ করতে আচ্ছা ঠিক আছে অনেক বলতেছে কালারটা ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা দেখো এখন এরপরে আসেন আচ্ছা এখন তাহলে কালার কি ঠিক আছে দেখেন তো আর লেখা এখনটা ঠিক আছে কিনা এরপরে হচ্ছে চলক শোনো এরপর হচ্ছে চলক লেখেন আমাদের যে কোনো সি প্রোগ্রাম করতে গেলে এরপরে যে জিনিসটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে চলক কি ক্লিয়ার করতে হবে চলক এখন আমাদের চলকগুলো দেখো কি কি আছে হ্যাঁ চলকগুলো আছে এখানে ইন্টেজার এটাকে আমরা সংক্ষেপে লিখবো int হ্যাঁ এরপর আছে ফ্লোট এরপরে কি আছে ফ্লোট এরপর হচ্ছে ক্যারেক্টার এটা সংক্ষেপে লিখবো chr আচ্ছা আমাদের যদি এই যে int এটা কিসের জন্য ব্যবহার করা হয় যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে হবে int চলক মনোযোগ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি চলক হবে int ধরো আমরা তিনটা সংখ্যার যোগফল করব এই তিনটা সংখ্যার যোগফলটা কি পূর্ণ সংখ্যা হবে না তখন আমাদের int চলক ঘোষণা করতে হবে int আচ্ছা এরপরে যদি আমাদের রেজাল্টটা ভগ্নাংশে হয় তাহলে আমাদের চলক হবে ফ্লোট অর্থাৎ যদি এরকম আমাদের যদি ধরো 20 25 এরকম আছে তাহলে কি পূর্ণ সংখ্যা তাহলে আমাদের চলক হবে কি int আর যদি রেজাল্টটা এরকম আসে হ্যাঁ 20.25 তাহলে এখানে পূর্ণ সংখ্যা আছে ভগ্নাংশ আছে যদি পূর্ণ সংখ্যা প্লাস ভগ্নাংশ থাকে তাহলে চলকটা কি হবে ফ্লোট যদি ভগ্নাংশ বোঝায় তাহলে কি চলক হবে ফ্লোট আর ক্যারেক্টার যদি আমাদের a b c এরকম থাকে তাহলে আমরা কি চলক নিব chr a b c আচ্ছা যদি আমাদের যোগফলটা পূর্ণ সংখ্যায় হয় তাহলে আমরা কি চলক নিব int আর যদি ভগ্নাংশ হয় তাহলে কি নিব ফ্লোট আর যদি আমাদের কোনো ক্যারেক্টার বর্ণ নেই তাহলে সেটা কি হবে chr তাহলে বলেন তো পূর্ণ সংখ্যার জন্য কি চলক বলো আচ্ছা তাহলে আমাদের চলকগুলো দেখো বলো তো পূর্ণ সংখ্যার জন্য কি চলক সময় একটু কমেন্ট করো পূর্ণ সংখ্যা হইলে কি হবে int ভগ্নাংশ হইলে ফ্লোট আর যদি আমাদের ক্যারেক্টার বর্ণ হয় তাহলে কি নিব a b c তখন কি chr আচ্ছা আমাদের মূলত আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করি সে সবচেয়ে বেশি আমাদের পরীক্ষায় যেটা আসে বা আমাদের যে দুইটা আমরা চলক সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে int আর হচ্ছে কি ফ্লোট তাহলে আমাদের যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে চলক কি হবে int আর যদি ভগ্নাংশ হয় তাহলে কি হবে ফ্লোট তাহলে পূর্ণ সংখ্যা হলে কি হবে int আর যদি ভগ্নাংশ হয় তাহলে কি হবে ফ্লোট
তাহলে বলো পূর্ণ সংখ্যার জন্য চলক কি আইএনটি, আর যদি ভগ্নাংশ হয় তাহলে কি হবে, ভগ্নাংশের জন্য কি হবে বলো, ভগ্নাংশ হলে ফ্লোট। গুড, ওকে। এরপরে আসেন, এরপরে দেখো চলক হলো, এরপর হচ্ছে গিয়ে ফাংশন, এরপর হচ্ছে ফাংশন। আচ্ছা দেখো এখন ফাংশন আমাদের মূলত আমরা দুইটা ফাংশন ইউজ করি, আরো আছে, আমরা দুইটা কথা বলতেছি, প্রিন্টএফ আর হচ্ছে স্ক্যানএফ। প্রিন্টএফ আর একটা কি স্ক্যানএফ। এই প্রিন্টএফ এর কাজ হচ্ছে ইনপুট আর হচ্ছে আউটপুট, আমাদের মান নেওয়া আর ফলাফল প্রকাশ করার জন্য কি প্রিন্টএফ, মান নেওয়া আর ফলাফল প্রকাশ করার জন্য কি প্রিন্টএফ। আর আমরা যে আইএনটি এটা কি পূর্ণ সংখ্যা, ফ্লোট হইলে কি ভগ্নাংশ। এখন আপনি যে চলকটা নেবেন এই চলকটা যদি পূর্ণ সংখ্যায় হয় তাহলে স্ক্যানএফ এর এখানে কি হবে, এখানে হবে পার্সেন্ট ডি। আর যদি আমাদের ফ্লোট চলক নেও তাহলে স্ক্যানএফ এর এখানে হবে কি হবে পার্সেন্ট এফ। মনোযোগ দিয়ে বুঝো, আমাদের এই যে প্রিন্টএফ, এই প্রিন্টএফ এর কাজ কি, আমাদের দুইটা ফাংশন, একটা প্রিন্টএফ আর একটা কি স্ক্যানএফ। এই প্রিন্টএফ এর কাজটা কি বলো, ইনপুট আর আউটপুট, মান নেওয়া আর ফলাফল প্রকাশ করা। এইটার জন্য আমাদের কোন চলক নিতে হবে, কোন ফাংশন নিব, আমাদের প্রিন্টএফ। ইনপুট, ইনপুটের জন্য আর আউটপুটের জন্য কোন ফাংশন প্রিন্টএফ। আচ্ছা এরপর আমরা যে চলক নিব, চলক আমাদের চলক কয়টা বলছিলাম, হ্যাঁ আমাদের মূলত আমরা দুটো ব্যবহার করি, একটা হচ্ছে ইন্ট, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্ট কিসের জন্য পূর্ণ সংখ্যা, আর ফ্লোট কিসের জন্য ভগ্নাংশ। যদি আমাদের ফলাফলটা আমরা দেখব যে পূর্ণ সংখ্যায় নাকি ভগ্নাংশে, যদি পূর্ণ সংখ্যায় হয় তাহলে আইএনটি চলক, আর যদি ভগ্নাংশ হয় তাহলে ফ্লোট চলক। এখন আমাদের যদি আইএনটি চলক নেন, যদি আপনি আইএনটি চলক নেন তাহলে স্ক্যানএফ এর এখানে হবে পার্সেন্ট ডি। যদি আমরা কি নেই আইএনটি চলক নেই তাহলে হবে পার্সেন্ট ডি, আর যদি আমরা ফ্লোট চলক নেই তাহলে হবে পার্সেন্ট এফ। ফ্লোট চলক নিলে কি হবে পার্সেন্ট এফ। পূর্ণ সংখ্যার জন্য ইন্ট আর ভগ্নাংশ হলে ফ্লোট। আচ্ছা পূর্ণ সংখ্যার জন্য কি ইন্ট আর ভগ্নাংশের জন্য কি ফ্লোট। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এরপরে আমাদের এটা কি আছে প্রিন্টএফ। বলো প্রিন্টএফ এর কাজটা কি বলো, লেখো। প্রিন্টএফ কি ইনপুট আর আউটপুট, ইনপুট আর আউটপুটের জন্য কোন চলক প্রিন্টএফ, ইনপুট আর আউটপুটের জন্য প্রিন্টএফ। বলেন তো, হ্যাঁ প্রিন্টএফ হচ্ছে আউটপুট, ইনপুট আর আউটপুট, আর স্ক্যানএফ হচ্ছে কি আমার ইনপুট স্টেটমেন্ট। যদি আমাদের চলকটা যদি পূর্ণ সংখ্যায় হয় তাহলে স্ক্যানএফ এর এখানে কি হবে পার্সেন্ট ডি, আর চলকটা যদি পূর্ণ সংখ্যায় হয় তাহলে এখানে কি দিব পার্সেন্ট এফ। আচ্ছা আর যদি আমরা চলকটা কি নেই, এখানে যদি আমরা চলক ঘোষণা করি সিএইচআর তাহলে আমাদের এই স্ক্যানএফ এর এখানে কি হবে বলতো, যদি সিএইচআর আপনি নেন চলকের এখানে তাহলে এখানে হবে পার্সেন্ট সি, কি হবে পার্সেন্ট সি। তাহলে যদি আমরা আইএনটি চলক নেই তাহলে স্ক্যানএফ এর এখানে কি হবে পার্সেন্ট ডি। যদি আমরা হ্যাঁ যদি আমরা ফ্লোট চলক নেই তাহলে কি হবে পার্সেন্ট এফ। যদি আমরা এই সিএইচআর চলক নেই তাহলে কি হবে পার্সেন্ট সি। ওকে প্রিন্টএফ, হ্যাঁ যদি আমাদের প্রিন্টএফ হচ্ছে ইনপুট আর আউটপুট, আর স্ক্যানএফ এর কি হবে, যদি ইনপুট ইন্টিজার চলক হয় তাহলে হবে পার্সেন্ট ডি, আর যদি ফ্লোট চলক নেও তাহলে হবে পার্সেন্ট এফ, আর যদি সিএইচআর নেই তাহলে কি হবে পার্সেন্ট সি। ওকে এইটুকু লেখা হয়েছে নাকি হয় নাই বলেন তো, এইটুকু লেখা হয়েছে সবার? এইটুকু লেখা হয়েছে নাকি সবার বলেন? ওকে জি স্যার, ওকে এইটুকু হয়েছে। আচ্ছা আচ্ছা এখন এখন শুনেন,
যারা এখানে আছেন যাদের সি প্রোগ্রাম খুবই সমস্যা, যে আমি একবারে পারি না, তাদের জন্য এখন আমি একটা কাঠামো দিব, মৌলিক কাঠামো, অর্থাৎ একটা সিরিয়াল দিব। আপনি যে কোনো সি প্রোগ্রামই করেন, এই সিরিয়ালে সবসময় হবে। অর্থাৎ আমি এখন যে আপনাকে একটা কাঠামো দেবো, একটা সিরিয়াল দিব, আপনি যে কোনো সি প্রোগ্রাম করবেন এই সিরিয়ালে হবে, সকল সি প্রোগ্রাম। কথা বুঝতে পারছি? যে আপনি এখন যদি যে কোনো, আমরা তিনের সংখ্যার যোগফল, তিনের সংখ্যার গড়, ত্রিভুজের ক্ষেত্রফল, ধারা, যে কোনো সি প্রোগ্রাম করতে গেলে আমি এখন যে স্ট্রাকচারটা দিব এটা দেওয়া হবে। আচ্ছা দেখো, তাহলে আমি এখন স্ট্রাকচারটা লিখি। দেখো তাহলে এই যে এইটা সবাই খাতার মধ্যে নোট করে ফেলেন, সবাই খাতার মধ্যে নোট করে ফেলো। যে কোনো সি প্রোগ্রাম করতে গেলে সবার ফার্স্টে কি হেডিং ফাইল কি হবে বলো? হ্যাশ, এরপরে কি ইনক্লুড, এরপরে কি stdio.h, stdio.h, এরপরে কি লিখবো? হ্যাশ ইনক্লুড, এরপরে কি বলতো? কোনীয়.h, কোনীয়.h, এরপর হচ্ছে মেন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে গেলে আমরা এটা দিয়ে কি করব? শুরু করব। যে কোনো সি প্রোগ্রাম শুরু করতে গেলে আমরা এটুকু দিয়ে শুরু করব। ওকে ফাইন, আমরা শুরু করলাম। এরপর আমাদের যে ফার্স্টে যে কাজটা করতে হবে, চলক ঘোষণা করতে হবে। কি ঘোষণা করতে হবে? চলক। আমাদের দেখো মূলত আমরা আমাদের যতগুলো প্রোগ্রাম আছে এটার জন্য আমরা মূলত দুইটা চলক আমাদের হয়ে যায়, একটা ইন্ট আর একটা হচ্ছে কি ফ্লোট, পূর্ণ সংখ্যা আর কি ভগ্নাংশ। যদি আমাদের ফলাফলটা বা আমাদের প্রোগ্রামটা পূর্ণ সংখ্যায় হয় তাহলে আমরা নিব ইন্ট চলক, আর যদি ভগ্নাংশে হয় তাহলে নিব ফ্লোট। তাহলে আমাদের এরপরে সেকেন্ড ব্র্যাকেটের পরে সবার ফার্স্টের কাজটা কি? চলক ঘোষণা করতে হবে। হয় ইন্ট নিতে হবে, নাহলে কি নিতে হবে? ফ্লোট। দুইটাকে একসাথে হবে না, যে কোনো একটা হবে। পূর্ণ সংখ্যা হইলে নিব ইন্ট, আর যদি ভগ্নাংশ হয় তাহলে কি নিব? ফ্লোট। আচ্ছা আমরা চলক ঘোষণা করলাম, তাহলে কি করব? চলক ঘোষণা। হ্যাঁ, চলক ঘোষণা, আমরা চলকটাকে ঘোষণা করলাম। আচ্ছা এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে প্রিন্ট এফ। এরপরে কাজটা কি? প্রিন্ট এফ। এই প্রিন্ট এফের কাজ হচ্ছে ইনপুট। এই প্রিন্ট এফের কাজ কি? ইনপুট। এই প্রিন্ট এফের কাজ হচ্ছে ইনপুট। অর্থাৎ এখন আমরা যেটা নিব এটা হচ্ছে ইনপুট। এটা কিন্তু সি প্রোগ্রামটা কিভাবে হবে, আপনাকে একটা কাঠামো, মৌলিক কাঠামো বলতে পারেন আপনি। এটা যদি আপনার মনে থাকে তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন? যে কোনো সি প্রোগ্রাম করতে পারবেন। যারা একবারে সি প্রোগ্রাম পারি না, আমরা যারা একবারে সি প্রোগ্রাম পাই না, আপনি যদি জাস্ট খালি এই ফরম্যাটটা মনে রাখেন তাহলে আপনি সব সি প্রোগ্রাম করতে পারবেন। দেখো ইন্ট ফ্লোট, এটা কি? চলক ঘোষণা করলাম। এরপরে কি প্রিন্টএফ, এটা কাজ কি বলতেছি? ইনপুট। এটাকে আমি কি বলতেছি? ইনপুট। আচ্ছা এরপর হচ্ছে স্ক্যানএফ। এই প্রিন্টএফের পরে কি হবে? স্ক্যানএফ। যদি আমাদের এখানে চলক নেও আইএনটি তাহলে এখানে হবে %d, আর যদি এখানে চলক নেও ফ্লোট তাহলে স্ক্যানএফ এর এখানে কি হবে? %f। তাহলে কি শিখলাম? যদি আমরা এখানে আইএনটি চলক নেই তাহলে স্ক্যানএফ এর এখানে কি হবে? %d। আর যদি আমরা এখানে ফ্লোট চলক নেই তাহলে স্ক্যানএফ এর এখানে কি হবে? %f। আচ্ছা এরপরে হবে আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রসেসিং। এরপরে আমরা কি হবে? আমার এখানে প্রসেসিং, অর্থাৎ আমাদের মেইন সূত্র। আমাদের মেইন সূত্রটা হবে কোথায়? এখানে স্ক্যানএফ এর পরে থেকে আমাদের কি মেইন সূত্রটা বসবে, যে এটার সি প্রোগ্রাম আমরা নির্ণয় করব। এরপরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ফলাফল। ফলাফলের জন্য কি আমি বলছি? ইনপুট আর আউটপুটের জন্য কোন ফাংশন? প্রিন্টএফ। তাহলে ফলাফলের জন্য কোন ফাংশন? প্রিন্টএফ। ফলাফলের জন্য প্রিন্টএফ। এটা হচ্ছে আউটপুট। এটা কি? আউটপুট। হ্যাঁ এরপরে যে প্রোগ্রামটা হবে, এরপরে যেটা হবে এটা হচ্ছে শেষ করব কিভাবে? গেট, হ্যাঁ গেট সিএচ, এরপরে কি ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট। এটুকুর কি বলতেছি আমি? শেষ। মনে আছে? এইটুকু যদি লেখা হয়ে থাকে তাহলে লিখেন। এরপরে হচ্ছে আমরা তিনের সংখ্যার যোগফল, তিনের সংখ্যার গড়, এগুলোর সি প্রোগ্রাম করব। যদি এটুকু লেখা হয়ে থাকে। আমি একদম পারি না। এই যারা যারা পারেন না তাদের জন্য এই ফরম্যাট, এটা মনে রাখবেন যে সবার ফার্স্টে এটুকু হচ্ছে শুরু, এটা সব সময় থাকবে। এর জন্য শেষ সময়ের ডুস হচ্ছে এটা। হ্যাঁ এটা হচ্ছে শুরু, এটা সব সময় কি শুরু, সব সময় আমরা এটা দিয়ে শুরু করব। আর এটুকু হচ্ছে কি শেষ। ভাইয়া একটু সাইডে যান। ওকে সাইডে আসছি, লিখেন। হাফ ক্লিয়ার প্র্যাকটিস করলে মেবি ফুল ক্লিয়ার হয়ে যাবে।
ক্লাসে লাস্ট পর্যন্ত থাকেন, দেখবেন যে আপনি সি প্রোগ্রাম সবচেয়ে ভালো পারতেছেন। আপনি শেষ পর্যন্ত থাকেন, হ্যাঁ, আপনি বলবেন যে হ্যাঁ ভাই আমি আজকে সি প্রোগ্রাম পারি, আমি সি প্রোগ্রাম বুঝতে পারছি। আপনি জাস্ট আমার সাথে লাস্ট পর্যন্ত থাকেন, আপনি প্রথম থেকে দেখেন আমি কিভাবে করি এবং কোনটার জন্য কি বলতেছি, জাস্ট একটু লেখা রাখেন আর মনে রাখেন, দেখবেন যে আপনি লাস্ট পর্যন্ত পারবেন, একদম সবচেয়ে সহজ। ইনশাল্লাহ থাকবো ভাইয়া, ওকে। এটুকু লেখা শেষ হলে একটু বলেন, এটুকু লেখা শেষ হলে বলেন। ওই ব্রেক, এটা এটা বোঝানোর জন্য দিছি, ঠিক আছে, এটা এটার মধ্যে না, এটা বোঝানোর জন্য দিছি। আচ্ছা যাই হোক, দেখো আমি এটাকে জাস্ট আরেকবার লিখবো, লেখার পরে আমি সি প্রোগ্রামে চলে যাব, তিনের সংখ্যার যোগফল, তিনের সংখ্যার গড়, আমি সবগুলাই করব, ক্লিয়ার। আচ্ছা আমি এটা জাস্ট আরেকবার লিখবো, ওকে ডান, ওকে ডান, আমি আরেকবার লিখবো, হ্যাঁ, জাস্ট আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকবার লিখবো। তাহলে আমরা যে কোনো সি প্রোগ্রাম যদি শুরু করতে চাই, তাহলে বলো তো কি লিখে শুরু করতে হবে? হেডিং ফাইল। তাহলে নিবা কি? হেডিং ফাইল নিলাম, হ্যাশ, হ্যাঁ, ইনক্লুড করে কি বলতো, stdio.h, এরপরে কি নিব? হ্যাশ ইনক্লুড conio.h, সরি, conio.h। আচ্ছা আমি হেডিং ফাইলটা কি করলাম? শুরু করলাম। এরপরে কি মেন, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট। যে কোনো কিছুর সি প্রোগ্রাম করতে গেলে আমাদের এটা দিয়ে আমরা কি করব? শুরু করব, ওকে ফাইন। এরপরে আমাদের সবার ফার্স্টে যে কাজ, আমাদের চলক ঘোষণা করতে হবে। কি ঘোষণা করতে হবে? চলক। তাহলে সবার ফার্স্টে হচ্ছে চলক। চলক কে? আইএনটি অথবা কি ফ্লোট, দুইটা থেকে যে কোনো একটা হবে। পূর্ণ সংখ্যা হলে আইএনটি, ভগ্নাংশ হলে ফ্লোট। এরপর হচ্ছে ইনপুট, এরপরে কি ইনপুট। ইনপুটের জন্য কোন ফাংশন? প্রিন্টএফ। ইনপুটের জন্য কোন ফাংশন? প্রিন্টএফ। এই প্রিন্টএফ এর কাজ হচ্ছে ইনপুট। আচ্ছা ইনপুটটাও নিলাম। ইনপুট নেওয়ার পরে কি নিতে হবে? প্রিন্টএফ এর পরে কি হবে? স্ক্যানএফ। এই প্রিন্টএফ এর পরে কি হবে? স্ক্যানএফ। এই স্ক্যানএফ এর কাজটা কি? যদি আমরা এখানে আইএনটি চলক নেই তাহলে এখানে হবে %ডিম, আর যদি আমরা এখানে ফ্লোট চলক নেই তাহলে এখানে কি হবে? %f। কথা বুঝতে পারছি? যদি আমরা এখানে আইএনটি চলক নেই তাহলে স্ক্যানএফ হবে %d, আর যদি এখানে ফ্লোট চলক নেই তাহলে স্ক্যানএফ হবে কি হবে? %f। ওকে, এরপর হচ্ছে আমাদের মেইন সূত্রটা আমরা ইউজ করব, প্রসেসিং। এরপর আমাদের এখানে কি হবে? প্রসেসিং। আমরা প্রসেসিং এর কাজটা করব। প্রসেসিং এর কাজটা যখন হয়ে যাবে তখন আমাদের কি ফলাফল ছাপাইতে হবে না? ফলাফল ছাপাবো। ফলাফলের জন্য কোন ফাংশন? আবার প্রিন্টএফ, আবার প্রিন্টএফ। কারণ ইনপুট আর আউটপুটের জন্য কোন ফাংশন? প্রিন্টএফ। তাহলে এই যে প্রিন্টএফ, এটার কাজ হচ্ছে এখন আউটপুট। এখন আউটপুট যখন আমরা ফলাফলটা প্রকাশ করব, ফলাফল এরপরে কি হবে আমাদের? শেষ। শেষের জন্য আমরা কি লিখবো? যদি conio.h নেই তাহলে আমরা শেষ করব কিভাবে? get ch ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট, শেষ। এইটুকু হচ্ছে কি শেষ। আমাদের এই যে আমি ফরম্যাটটাতে সাজাইলাম, আমরা যে কোনো সি প্রোগ্রাম করতে গেলে এই স্টাইল হবে। যদি এইটুকু সবার হয়ে থাকে তাহলে বলেন ডান। এইটুকু যদি সবার হয়ে থাকে তাহলে বলেন ডান। হ্যাঁ, অনেক সময় গ্যাস না দিয়ে শুধু সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে। হ্যাঁ, শেষের সময় রিটার্ন 0, রিটার্ন 0 অথবা গ্যাস, এই দুইটা ইউজ করি আমরা। হ্যাঁ, আর অনেক সময় ডিরেক্ট শুধু সেকেন্ড ব্র্যাকেট দিলেই হবে যদি এই পর্যন্ত শেষ হয়ে থাকে। অল ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার, ডান ডান। ওকে, এই পর্যন্ত যদি হয়ে থাকে ডান, আলহামদুলিল্লাহ ডান। ওকে ঠিক আছে, তাহলে এখন সবাই লিখেন তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার সি প্রোগ্রাম। লেখো, লেখো, হেডিং দাও, তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার, তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করার সি প্রোগ্রাম। তিনটি সংখ্যার
যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। ওকে ফাইন, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। এখন আমরা কি শিখব? তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম। ওকে ফাইন, তাহলে সবার ফার্স্টে আমরা কি দিয়ে শুরু করবো বলো তো? হ্যাশ, পরে কি ইনক্লুড, এরপরে কি stdio ডট h, এরপরে হ্যাশ ইনক্লুড কোণীয় ডট h, কোণীয় ডট h, এরপরে কি মেন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। বলো এই পর্যন্ত হয়েছে কিনা? আমরা যে কোনো প্রোগ্রাম সি প্রোগ্রাম শুরু করতে গেলে এটা দিয়ে কি করতে হবে? শুরু করতে হবে। এখন হচ্ছে বোঝার জিনিস, তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করবো, তাহলে এখন চলক নিতে হবে। এখন তুমি বলো তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করতে গেলে এই যোগফলটা কি পূর্ণ সংখ্যায় হবে নাকি ভগ্নাংশে? বলেন, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের যে চলকটা হবে এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশে? তাহলে আমাদের এটা তিনটি সংখ্যার যোগফল কি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার জন্য চলক কি ইন্ট, তাহলে int ইন্ট হবে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, শুনো, এটা হচ্ছে টেকনিক বুঝার জন্য। এখানে চলক কে কে, আপনি যদি এখানে int, হ্যাঁ এই ইন্টের এখানে কে কে বসবে আপনি যদি এটা বুঝতে না পারেন, তাহলে আমি আপনাকে একটা টেকনিক বলি, আপনি এই সাইডে চলে যাবেন, হ্যাঁ খাতার মধ্যে একটু রাফ করবেন। কি রাফ করবেন? এই যে তিনটি সংখ্যা যোগফলের যে সূত্রটা আছে না, প্রসেসিং, এটাকে এই পাশে লিখবেন। তিনটি সংখ্যা যোগফল, যোগফল ইংলিশ কি সাম, যোগফল মানে কি সাম, তাহলে সাম সমান সমান তিনটি সংখ্যা যোগফল কি হবে বলো তো? a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি। এখন এই যে আমি সূত্রটা লিখলাম না, এই সূত্রের মধ্যে যে কয়জন ইংরেজি বর্ণমালা আছে এরা সবাই হচ্ছে চলক। এখানে যে কয়জন ইংরেজি বর্ণমালা আছে সবাই হচ্ছে কি চলক, অর্থাৎ যে কয়টা অক্ষর আছে সবাই হচ্ছে চলক। তাহলে এখানে কে কে আছে? এ আছে, বি আছে, সি আছে, আর কে আছে? সাম। তাহলে এরা সবাই চলক। তার মানে আমি তোমাকে টেকনিকটা কি বললাম, আপনি যে প্রোগ্রামটা করবেন এই প্রোগ্রামের মধ্যে যে কয়টা সূত্রের মধ্যে যে কয়জনকে পাবেন, হ্যাঁ অক্ষর বর্ণ পাবেন, এরা সবাই হচ্ছে চলক, এরা সবাই কি চলক। তাহলে এখানে ইন্টের জায়গায় কে কি হবে বলো? এখানে এ আছে, বি আছে, সি আছে, সাম আছে, তাহলে এরা সবাই চলক। কি লিখবা? এ বি সি আর কে আছে? সাম। ওকে, এ বি সি আর কি সাম, এ বি সি সাম। এখন কথা হচ্ছে ইন্ট কেন নিলাম? আমাদের যোগফলটা পূর্ণ সংখ্যায় হবে, এইটার জন্য আমরা চলক কিনেছি ইন্ট। আর আমাদের এই সূত্রের মধ্যে যারা আছে এরা সবাই হচ্ছে কি চলক, এই যে সবাইকে লিখবো। এখন নিয়ম রুলস, কি নিয়ম? এই সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে লাস্টের যে সেকেন্ড ব্র্যাকেট এই পর্যন্ত যে কয়টা লাইন হবে প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিতে হবে। কি বলছি? এই সেকেন্ড ব্র্যাকেট থেকে লাস্টের সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত যে কয়টা লাইন হবে প্রত্যেকটা লাইনের শেষে কি দেওয়া লাগবে? সেমিকোলন। যদি না দেয় তাহলে ভুল, তাহলে এখানে কি হবে? সেমিকোলন। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে বলো এই পর্যন্ত ক্লিয়ার। লেখো ইন্ট ডান। এটুকু যদি বুঝতে থাকো, এটুকু বুঝো, তাহলে লেখো ইন্ট ডান। আর যদি সামের এটা বুঝে থাকি এই চলক গুলা কিভাবে বসাইছে যদি এটা বুঝি, তাহলে লেখো সাম ডান। তাহলে আমি হচ্ছে এরপরে চলে যাবো। বলো এই পর্যন্ত বুঝছি কিনা? বলো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? আলহামদুলিল্লাহ, ইন্ট ডান। ওকে, সাম ডান। ওকে, আচ্ছা তাহলে আমরা এরপরে চলে যাই। জি ভাইয়া ডান, আলহামদুলিল্লাহ ডান। ওকে, আব্দুল করিম, এরপরে হচ্ছে গিয়া তামিম, হ্যাঁ আলহামদুলিল্লাহ, জয়বানিকা ইন্টার্ন, হুসাইন, হ্যাঁ এরা সবাই রেগুলার প্রতিদিনই ক্লাস করে, নাসরুল্লাহ, এরা সবাই রেগুলার ক্লাস করে। ধন্যবাদ আপনাদের প্রতিদিন থাকার জন্য এবং আপনাদের হচ্ছে রিপ্লাইয়ের জন্যই আমি ভালো করে আগে যেতে পারি ক্লাস, যে বুঝতে পারি যে না আপনারা বুঝতেছেন, এর জন্য আমি এরপর থেকে আবার পড়ানো শুরু করি। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, এখন দেখো, এখন দেখো তাহলে কি আমাদের, আমি কি বলছি যে আমাদের একটা টেকনিকের কথা বললাম, যে আমাদের এখানে আগে এই পাশে আমি সূত্রটা লিখবো, সূত্রের মধ্যে যারা থাকবে এরা সবাই হচ্ছে কি চলক। আমাদের চলক নিলাম, চলক নেওয়ার পরে কি ওই যে আপনাদেরকে আমি কাঠামো শিখাইছিলাম, চলকের পরে কি বলো? প্রিন্ট এফ, ইনপুট। তাহলে এখানে ইনপুট নিতে হবে, প্রিন্ট এফ, নো প্রিন্ট এফ। এখন কথা হচ্ছে ভাইয়া এরা সবাই কি ইনপুট না? এরা সবাই চলক কিন্তু সবাই ইনপুট না। ইনপুট কে কে? দেখো আমরা সামের মানটাকে কি করতেছি? বের করব। আমরা সামের মানটাকে বের করব। আমি তো সামের মান জানি না, আমি জানি কার মান? আমি জানি হচ্ছে এর মান, বির মান, সির মান। আমি এ বি সির মান জানি, তাহলে এ বি সি হচ্ছে ইনপুট। আমি কার মান জানি বলো?
আমি এ বি আর সি এর মানটা জানি, তাহলে এ বি সি এর মানটা কি ইনপুট, কিন্তু সামের মান আমি জানি না, তাহলে সামের মান চলক কিন্তু সাম কি না ইনপুট না, তাহলে ইনপুট কে কে এ বি সি, তাহলে এখানে আমরা প্রিন্টএফে এ বি সি এর মানটা নিতে হবে, কি লিখবো ইনভার্টেড কমা দিয়ে লিখবো এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি ইনভার্টেড কমা ফার্স্ট ব্র্যাকেট। আমি বলছি প্রত্যেকটা লাইন যদি শেষ হয় পরে কি দিবা সেমিকোলন, প্রত্যেকটা লাইনের শেষে কি হবে সেমিকোলন, প্রত্যেকটা লাইনের শেষে কি হবে সেমিকোলন। যদি প্রিন্টএফটা বুঝে থাকি তাহলে লেখো প্রিন্টএফ ডান। কি বলছি প্রিন্টএফে কি হবে, এই ইন্ট চলকের এখানে এরা সবাই প্রিন্টএফের এখানে আসবে না, কে কে আসবে যারা যারা ইনপুট, আমরা কারা কারা ইনপুট, আমি এ বি সি এর মানটা আমি জানি কিন্তু আমি সামের মান জানি না, আমি হচ্ছে সামের মানটা বের করব, এর জন্য সামের মানটা কি না ইনপুট না, ইনপুট কে এ বি সি, এর জন্য কি লিখবো প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি। যদি এটুকু বুঝি তাহলে লেখো প্রিন্টএফ ডান, প্রিন্টএফ ডান। ঠিক আছে জি এম নাজমুস সাকিব তামিম, তাইলে কি এখন নাম চেঞ্জ করে ফেললাম আমি, আচ্ছা ডান। ওকে প্রিন্টএফ ডান, প্রিন্টএফ ডান, ওকে তাহলে এইটুকু যদি বুঝে থাকি প্রিন্টএফ ডান, ওকে ফাইন। আচ্ছা তাহলে দেখো প্রিন্টএফ এর পরে কি বলো স্ক্যানএফ, প্রিন্টএফ এর পরে কি স্ক্যানএফ, তাহলে এখন নিব স্ক্যানএফ, ওকে প্রিন্টএফ এর পরে কি স্ক্যানএফ, প্রিন্টএফ এর পরে কি স্ক্যানএফ। এখন বলো এই স্ক্যানএফ এর এখানে এখন এখানে চলকটা কি ইন্ট নাকি ফ্লোট, আমি কি বলছিলাম যদি এখানে ইন্ট চলক নেও তাহলে এখানে পার্সেন্ট ডি হবে, আর যদি এখানে ফ্লোট চলক নেও তাহলে পার্সেন্ট এফ হবে। এখন এখানে চলকটা কি আছে ইন্ট, তাহলে এখানে কি হবে পার্সেন্ট ডি। এখন কথা হচ্ছে ভাইয়া পার্সেন্ট ডি কয়টা নিব, এখন এখানে আপনার ইনপুট কয়টা আছে একটা দুইটা তিনটা, এখানে ইনপুট যেহেতু তিনটা আছে এখানে পার্সেন্ট ডি হবে তিনটা, মনোযোগ পার্সেন্ট ডি কয়টা হবে তিনটা, তাহলে কিভাবে বুঝবো বলছি এখানে পার্সেন্ট ডি কেন হলো, যদি এখানে আইএনটি চলক নেও তাহলে এখানে পার্সেন্ট ডি দিতে হবে, আর যদি এখানে আমরা ফ্লোট চলক নেই তাহলে এখানে হবে পার্সেন্ট এফ। আমাদের পার্সেন্ট ডি হবে কখন এই যে ইন চলক হলে, আর পার্সেন্ট এফ হবে কখন যখন আমরা ফ্লোট চলক নিব, ওইটা আমরা করে দেখাবো। ওকে এখন এখানে পার্সেন্ট ডি তিনটা নিছি, কেন তিনটা নিছি কারণ এখানে আমাদের ইনপুটে মান আছে কয়টা তিনটা, যদি এখানে ইনপুটে মান একটা হইতো তাহলে পার্সেন্ট ডি হইতো একটা, যদি এখানে ইনপুটে মান দুইটা হইতো তাহলে পার্সেন্ট ডি এর মান হইতো দুইটা, যদি এখানে চারটা হইতো তাহলে এখানে পার্সেন্ট ডি হইতো চারটা, যেহেতু এখানে ইনপুট আছে কয়টা তিনটা তাহলে পার্সেন্ট ডি কয়টা হবে তিনটা। এরপর এটাকে এইভাবে ইনভার্টেড কমা দ্বারা আটকাবা, এই যে ইনভার্টেড কমা দ্বারা আটকাইলাম, হ্যাঁ এখন এদের মাঝখানে কিন্তু কমা হবে না, মনোযোগ এই যে এই তিনটা মাঝখানে কি হবে না কমা হবে না, এটাকে আমরা ইনভার্টেড কমা দ্বারা আটকাবো, আটকাইলাম এরপরে কমা দিব কমা। এখন এই প্রথম পার্সেন্ট ডি রাখার জন্য এর জন্য এটাকে এখন তোমার অ্যাড্রেস করে দিতে হবে, অর্থাৎ এটাকে তোমাকে নির্দিষ্ট করে দিতে হবে যে তুমি এই তিনটা পার্সেন্ট ডি কার কার জন্য তুমি নিলা, আমি কার কার জন্য নিছি এর জন্য নিছি বির জন্য নিছি সির জন্য নিছি, এখন এটাকে আমাকে নির্দিষ্ট করে দিতে হবে, কিভাবে নির্দিষ্ট করব এন্ড চিহ্ন দিয়া এন্ড এ এরপরে কমা, এরপরে টাকার জন্য বির জন্য এরপরে কি লিখবো এন্ড বি কমা, এরপর টাকার জন্য সির জন্য এন্ড সি, তাহলে প্রথম টাকার জন্য এর জন্য তাহলে এন্ড এ কমা, এরপর টাকার জন্য বির জন্য তাহলে এন্ড বি কমা, এরপর টাকার জন্য সির জন্য এন্ড সি। এটার মধ্যে আবার কি ইনভার্টেড কমা হবে না, এটা জাস্ট খালি কমা দিয়ে দিব, এই লাইনটা শেষ, এখন কি হবে সেমিকোলন, এখন কি লাইনটা শেষ কি হবে সেমিকোলন। আচ্ছা এখন তাহলে এই যে অনেকে এন্ড চিহ্ন দিতে পারতেছেন না, আমি তো পড়াই আমি অফলাইনে পড়াই, আমি দেখি যে অনেকে এন্ড চিহ্নটা দিতে পারেন না, এই যে এন্ড চিহ্নটা কিভাবে দিবেন আপনাদেরকে একটা টেকনিক শিখাই দিই, এই যে এইভাবে ইউ লিখবেন, এই যে এইভাবে উল্টা মানে একটু বাঁকা ইউ লিখবেন, ইউ লেখার পরে এটার মধ্যে একটা গোল দাগ দিবেন, উপরে গোল দাগ দিয়া এই মাঝখানটা খালি টান দিবেন, এই যে এন্ড হয়ে গেল। কিভাবে বলো এটা একটা এই যে একটা ইউ লিখবেন এইভাবে লেখার পরে এখানে গোল দাগ দিবেন একটা বৃত্তের মতো বানায় খালি নিচের দিকে টান দেন এটা মাঝখান দিয়ে, শেষ ইউ এন্ড হয়ে গেল। আমি আরেকবার দেখাই, এই যে এটা ইউ এর মতো আঁকাবো, ইউ এর মতো আঁকাইলাম এরপরে এখানে একটা বৃত্তের মতো করব নিচের দিকে টান দেবো, এই যে এন্ড হয়ে গেছে। যদি আমাদের এইটুকু আপনারা যদি স্ক্যানএফ এরটা বুঝে থাকেন তাহলে লেখেন স্ক্যানএফ ডান,
স্ক্যানএফ ডান, লেখো স্ক্যানএফ ডান। আর নেটওয়ার্কে ঝামেলা করতেছে, আমাদের তো ঠিকই চলতেছে, তাহলে আমাদের তো ঠিকই আছে, তাহলে আপনার ওইখানে সমস্যা হচ্ছে, কারণ বাকিদের তো সমস্যা হচ্ছে না। এই যদি এইটুকু শেষ হয়ে থাকে তাহলে লেখেন স্ক্যানএফ ডান। ওকে, এন্ড এটার জন্য এন্ডের জন্য ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, আপনাকে ওয়েলকাম। হ্যাঁ, আপনাকে ওয়েলকাম। স্ক্যানএফ ডান, সেই ভাই, স্ক্যানএফ ডান। আচ্ছা বলেন, আপনার এই কি স্ক্যানএফ বুঝতে পারছেন কিনা বলেন। স্ক্যানএফ ডান, স্ক্যানএফ ডান, ওকে। এন্ড আঁকতে পারি, ওকে। স্ক্যানএফ ডান, ওকে। তার মানে আমরা স্ক্যানএফ পর্যন্ত বুঝতে পারছি, ওকে। তার মানে এরপরে আসেন, আমি আপনাদের কি বলছিলাম, যে স্ক্যানএফ এর পরে, স্ক্যানএফ এর পরে যেটা হবে এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা ওই যে সূত্রটা আগে লিখছিলাম, হ্যাঁ, এই যে তিনটে সংখ্যা যোগফল নির্ণয় করার সূত্রটা কি, সাম সাম ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এখন এই লাইনটা শেষ নেই, শেষ না, শেষ। আমি বলছি কি, যে আমাদের প্রতিটা লাইন শেষ হওয়ার পরে কি দিতে হবে, সেমিকোলন। মনোযোগ, প্রতিটা লাইন শেষ হওয়ার পরে সেমিকোলন। এই লাইনটা শেষ, এখন কি দিব, সেমিকোলন, শেষ। এই লাইনটা শেষ, এখন কি দিবেন, সেমিকোলন। আচ্ছা, এখন আমাদের সূত্রটা বসাই ফেললাম, যখনকার সূত্রের কাজটা হয়ে যাবে, সূত্রের কাজটা শেষ, তাহলে এরপরে কি, ফলাফল। সূত্রের কাজটা হয়ে গেলে কি করতে হবে, ফলাফল। ফলাফলের জন্য কোন ফাংশন, প্রিন্টএফ। তাহলে এখন আমি আবার কোন ফাংশনটা নিব, প্রিন্টএফটা নিব। প্রিন্টএফটা নেও, প্রিন্টএফ। আমি বলছি কি, যে আমাদের ইনপুট আর আউটপুটের জন্য কোন ফাংশন, প্রিন্টএফ। তাহলে আমরা এখন আমাদের আউটপুট, ফলাফল, ফলাফলের জন্য কোন ফাংশন, প্রিন্টএফ। এখন কার মানটা ফলাফল, আমরা সামের মানটা ফলাফল। কার মানটা ফলাফল, সামের মান। এখন সামের মানটা যে বের হবে, এটা কি পূর্ণ সংখ্যায় নাকি ভগ্নাংশে, এটাকে তোমাকে নির্দিষ্ট করে দিতে হবে। তাহলে লিখবো সাম ইকুয়াল, সামের মানটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশে, পূর্ণ সংখ্যায়। তাহলে পার্সেন্ট ডি, এটাকে ইনভার্টেড কমাতে আটকাবো। যেহেতু যদি আমাদের ফলাফলটা ভগ্নাংশ হয় তাহলে লিখবেন পার্সেন্ট এফ, আর যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সাম সমান কি, পার্সেন্ট ডি। এরপরে কমা দিয়া যে মানটা ফলাফল, অর্থাৎ এইখানে যার মানটা আমরা বের করতেছি এইটাই এখানে আবার হবে সাম। এখন এই লাইনটা কি শেষ নেই, শেষ না, শেষ। এখন কি হবে, সেমিকোলন। তাহলে কি বলছে, আবার বলি, আমাদের এই সামের মানটা ফলাফল, এর জন্য কি সাম ইকুয়াল। এখন সামের মানটা যেহেতু পূর্ণ সংখ্যা, এর জন্য কি হয়েছে, পার্সেন্ট ডি। যদি এটা ভগ্নাংশ হইতো তাহলে লিখতাম পার্সেন্ট এফ। আচ্ছা, এখন কমা, এরপরে যার মানটা ফলাফল, যার মানটা বের করলাম, এইটি আবার এখানে হবে সাম। এখন আমাদের ফলাফল হয়ে গেছে, এখন শেষ করতে হবে। যদি আমরা কোনিও ডট এইচ নেই তাহলে গেটস লিখে শেষ করতে হবে, গেট সিএইচ ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কি, সেমিকোলন, এরপরে কি, সেকেন্ড ব্র্যাকেট। আমাদের প্রোগ্রামটা কি শেষ। যদি আমরা এইটুকু বুঝে থাকি তাহলে লেখেন এস ডান। যদি এটা বুঝে থাকো তাহলে লেখো এস ডান। এরপরে এটাকে আমি আরেকবার লিখবো, সমস্যা নাই। যদি এটুকু বুঝে থাকি তাহলে লেখো এস ডান। আচ্ছা, আপনি পড়ছিলেন যে প্রসেসিং এর লাইনে সেমিকোলন হয় না, তাহলে আপনি এটা একটু ভুল পড়ছিলেন। প্রসেসিং এর লাইনে সেমিকোলন হবে, সেমিকোলন যেটাতে হবে না সেটা একটু চেঞ্জ আছে। যেমন ইফ, এলস ইফ, এটাতে আপনার সেমিকোলন হয় না। ফর, হোয়াইল, এগুলোতে সেমিকোলন হয় না। আর বাকি সবগুলোতে সেমিকোলন হবে। আপনি যেটা শিখছেন, আমি আপনাকে বলি কোনটাতে সেমিকোলন হবে না। সেমিকোলন হবে না হচ্ছে ইফে হবে না, এলস ইফে হবে না, এলসে হবে না, হ্যাঁ, এরপরে ফর, এরপরে ডো হোয়াইল, এইগুলোতে কি হয় না, সেমিকোলন হয় না। বাট আপনার এই সূত্রগুলোর পরে সেমিকোলন হবে। একটু বই খুলে দেখেন, ঠিক আছে।
ওকে, বলেন এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? ডান। আর একবার বুঝান ভাই, এস এস ডান, এস ডান, এস ডান, এস ডান। ওকে, আমি এরপরেও আরেকবার করে বলবো, এটা পুরোটা আরেকবার লিখবো, এরপরে আমরা অন্য দাগগুলো, এরপরে কি তিনের সংখ্যার যোগফল পড়লাম, এরপর তিনের সংখ্যার গড়, এরপরে কি ত্রিভুজের ক্ষেত্রফল, এরপরে এগুলো শিখবো। এরপরে আমি এটাকে জাস্ট আরেকবার রিপিট করতেছি। দেখো, আমাদের যে কোনো প্রোগ্রাম দিয়ে আমরা শুরু করতে চাই, তাহলে সবার ফার্স্টে কি হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এরপরে কি কোনিও ডট এইচ, মেন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এটা সবসময় শুরু করতে হবে। এরপরে চলক ঘোষণা করতে হবে। এখন তিনটি সংখ্যার যোগফল, তার যোগফলটা কি পূর্ণ সংখ্যায়, এর জন্য কোন চলক হবে? আইএনটি। আর যদি ভগ্নাংশ হইতো তাহলে ফ্লোট নিতাম। এখন আমি আপনাকে একটা টেকনিক কথা বলছি যে আইএনটির মধ্যে কে কে চলক যাবে, এর জন্য আপনাকে টেকনিকটা কি বলছি, আপনি ডান পাশে আগে সূত্রটা লিখে ফেলবেন। সূত্রটা লেখার পরে এখানে যে যে ইংরেজি বর্ণমালা আছে এরা সবাই হচ্ছে কি চলক। তাহলে এখানে কে কে আছে? সাম আছে, এ আছে, বি আছে, সি আছে। তাহলে এ বি সি সাম সবাই হচ্ছে চলক। লাইনটা শেষ। এখন কি দেবো? সেমিকোলন। ওকে ফাইন। এরপরে হচ্ছে গিয়া ইনপুট। ইনপুট এখন এরা যারা চলক সবাই কিনা, সবাই কিনা ইনপুট না। ইনপুট হচ্ছে কে? যাদের মান আমি জানি। কার কার মান জানি আমি? এ বি সি, তিনটে সংখ্যার মান জানি, সামের মান আমি বের করতেছি। তাহলে প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, আমি তিনজনের মান নিলাম। এখন এই তিনজনের মান পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশে, সেটা বোঝাই দিতে হবে কিসের মাধ্যমে? স্ক্যানের মাধ্যমে। আমাদের এখানে আইএনটি যেহেতু চলক নিছি, তাহলে এখানে কি হবে? পার্সেন্ট ডি। এখন পার্সেন্ট ডি তিনটা নিছি, কেন তিনটা নিছি? কারণ এখানে এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, এখানে তিনটা মান নেওয়া হয়েছে। তাহলে ইনপুট কটা, পার্সেন্ট ডি কটা হবে? তিনটা। এটার জন্য পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি তিনটা নিলাম। এরপরে কমা। এখন এরপরে এটাকে নির্দিষ্ট করে দিতে হবে যে কার জন্য কোনটা। প্রথমটা এর জন্য, এর জন্য এন্ড এ কমা, পরেরটা বির জন্য এন্ড বি কমা, এরপরটা সির জন্য এন্ড সি। এরপর আমরা সূত্রটাকে লিখছি, সাম সমান এ প্লাস বি প্লাস সি। এরপরে ফলাফল, কার মানটা ফলাফল? এই সামের মান। তাহলে প্রিন্ট এফ সাম সমান পার্সেন্ট ডি, সামের মানটা কি? ফলাফল। এরপরে কি এই সামের মানটা কি আবার লিখছি সাম। ঠিক আছে। এরপরে হচ্ছে সবার লাস্টের ধাপটা কি আমাদের? গ্যাচ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা শিখবো, তিনটি সংখ্যার গড় নির্ণয় করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। লিখেন, তিনটি সংখ্যার গড় নির্ণয় করার সি প্রোগ্রাম। অ্যালগরিদম ফ্লোচার্ট তো পড়ছি। আমাদের তিনটি সংখ্যার গড় নির্ণয় করার সি প্রোগ্রাম লেখো। তিনটি সংখ্যার গড় নির্ণয় করার সি প্রোগ্রাম। তিনটি সংখ্যার গড় নির্ণয় করার সি প্রোগ্রাম। তিনটি সংখ্যার গড় নির্ণয় করার সি প্রোগ্রাম। আচ্ছা, এখন আমরা গড় নির্ণয় করব। এখন গড় নির্ণয় করতে গেলে আমাদের সবার ফার্স্টে কি? হ্যাশ ইনক্লুড stdio.h, এরপরে কি বলো? হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ, মেন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কি? সেকেন্ড ব্র্যাকেট। মেন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কি? সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা দেখো, এরপরে আসো, আমাদের এটা করাই আছে। আমরা একটু ওকে, বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলটা আছে একটা ঘরে পরে আসি, এরপর আমরা এখানে আসতেছি। আগে গড়টা শেষ করে নেই, এরপরে বৃত্তের ক্ষেত্রফল, ওটা আমরা স্লাইড থেকে দেখাই দিব। ওকে, দেখো আমাদের এখানে এখন তিনটি সংখ্যার গড়। এখন আমাদের বলেন তো গড় যে নির্ণয় করবো, গড় নির্ণয় করার সূত্র কি? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কি? 3। তাহলে এখন 3 দিয়ে ভাগ করতে হবে না? এখন 3 দিয়ে ভাগ করলে ভগ্নাংশের মান আসতে পারে নাকি পারে না? পারে। তাহলে আমাদের চলকটা কি নিতে হবে? ফ্লট। যেহেতু গড় নির্ণয় করবো, ভাগ করতে হবে, তাহলে ভগ্নাংশ আসতে পারে। তাহলে আমাদের চলকটা কি হবে? ফ্লট। তাহলে আমরা ফ্লট চলক নিলাম, ফ্লট। এখন এখানে বলছে, এখন চলকটা এখানে কে কে হবে? তাহলে আমাদের গড় নির্ণয় করার সূত্রটা কি? এভারেজ সংক্ষেপে কি লেখা যায়? এ বি জি। এভারেজটাকে সংক্ষেপে কি লেখা যায়? এ বি জি। এরপর আমরা কি করব? তিনটা সংখ্যাকে যোগ করব, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত? 3। তিনটা সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে কি গড়টা পাওয়া যাবে না? যাবে না। তাহলে এখন এখানে দেখো, আমাদের চলকের মধ্যে সবসময় আমি কি বলছি যে বর্ণগুলা নিব, অক্ষরগুলা নিব, কিন্তু কি নিবেন না? কোনো সংখ্যা নেওয়া যাবে না। তার মানে এখানে চলকগুলা কে কে?
এ বি সি আর কে এ বি জি, কিন্তু এই যে 3 এটা সংখ্যা, তাহলে এই 3 কি চলক হিসেবে নেওয়া যাবে না, এটা হয়ে গেছে ধ্রুবক, এটাকে নেওয়া যাবে না। তাহলে আমাদের এখানে ফ্লট, এখানে চলকগুলা কে কে তাহলে বলো, এ, এরপরে বি, এরপরে সি, এরপরে কে এ বি জি। এখন আমাদের এই যে এই লাইনটা শেষ না, এই লাইনটা শেষ, যদি এই লাইনটা শেষ হয়ে যায় তাহলে এখন কি সেমিকোলন, কি হবে সেমিকোলন, নিলাম। আমাদের এই যে আমাদের এখন কি শেষ বলতো, আমাদের চলক ঘোষণা করা শেষ। এখন আমাদের ইনপুট নেওয়া লাগবে নাকি লাগবে না, লাগবে। তাহলে আমাদের এরপর আমরা ইনপুট নেব, ইনপুটের জন্য কোন ফাংশন, প্রিন্টএফ, প্রিন্টএফ, প্রিন্টএফ। এখন এই যে আমাদের ইনপুটটা নিব, এখন দেখো তো আমাদের এখানে এরা সবাই কি ইনপুট না, আমাদের এখানে সবাই ইনপুট না, আমাদের ইনপুট গুলো কে কে শুধু এ বি আর কে সি। তাহলে কি লিখবো ইনভার্টেড কমার মধ্যে, এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি। এরপর এই লাইনটা শেষ, এখন কি দেব সেমিকোলন, এই লাইনটা শেষ, এখন কি দেব সেমিকোলন। আমাদের প্রিন্টএফের কাজটা শেষ। এরপরে হবে আমাদের কি, আচ্ছা বলো তো প্রিন্টএফ পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা, প্রিন্টএফ পর্যন্ত সবাই বুঝতে পারলে সবাই লেখেন এফ ডান, এফ ডি লিখে রাখেন, তাই হবে, লেখো এফ ডি মানে এফ ডান। এন্টার দ্য ভ্যালু অফ 3 লিখলে হবে না, এবিসি লেখা লাগবে। এন্টার দ্য ভ্যালু অফ 3 লিখলে হবে না, এন্টার দ্য ভ্যালু অফ এবিসি লিখতে হবে। অল ডান, ওকে ওকে বলো, আচ্ছা বলো এফডি ডান, আচ্ছা এফডি ক্লোজ। আচ্ছা আমাদের বলো এইটুকু শেষ হয়েছে কিনা, এফডি ডান লেখো। যদি আমাদের এই পর্যন্ত বুঝতে পারি তাহলে লিখো এফডি ডান বা এফডি লেখো, এফ ডান, ওকে ফাইন, এফ ডান। আচ্ছা এখন দেখো আমাদের এখানে প্রিন্টএফ এর পরে কোন ফাংশনটা নেব আমরা, স্ক্যানএফ, তাহলে এরপরে হবে স্ক্যানএফ, স্ক্যানএফ। এখন বলেন তো এখানে কি পার্সেন্ট ডি হবে নাকি পার্সেন্ট এফ হবে, সবাই একটু কমেন্ট করেন এখানে পার্সেন্ট ডি নাকি পার্সেন্ট এফ, কমেন্ট করেন তো পার্সেন্ট ডি নাকি পার্সেন্ট এফ, দেখি কয়জনে পারেন, পার্সেন্ট ডি নাকি পার্সেন্ট এফ বলো, এখানে কি পার্সেন্ট ডি হবে নাকি পার্সেন্ট এফ, পার্সেন্ট ডি হবে নাকি পার্সেন্ট এফ, গুড, পার্সেন্ট এফ। কেন পার্সেন্ট এফ হবে, কারণ আমাদের এখানে ফ্লোট চলক নিছি, তাহলে পার্সেন্ট এফ কয়টা হবে, 3টা, ইনভার্টেড কমা, এখানে হবে পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ। কেন পার্সেন্ট এফ হলো, কারণ এখানে আমাদের ফ্লোট চলক নিছি, এর জন্য আমাদের এখানে কি হবে পার্সেন্ট এফ। এখানে পার্সেন্ট এফ 3টা নিছি, কেন 3টা নিলাম, কারণ এখানে আমাদের ইনপুট আছে কয়টা, 3টা, এ বি সি, এর জন্য পার্সেন্ট এফ কয়টা হয়েছে 3টা। এরপরে কমা, এরপরে এই 3টাকে এখন নির্দিষ্ট করে দেওয়া লাগবে, কি হবে প্রথমটা এর জন্য এন্ড এ কমা, এন্ড এ, এন্ড এ কমা, এরপর টাকার জন্য বির জন্য, এন্ড বি কমা, এরপর টাকার জন্য সির জন্য, এন্ড সি। আমাদের এই লাইনটা শেষ নেই, শেষ না, শেষ। তাহলে এখানে কি হবে সেমিকোলন, এখানে কি হবে সেমিকোলন। এখন আমরা সূত্রটা লিখে দেব, স্ক্যানএফ এর পরে কি হবে সূত্র, সূত্রটা কি এ বিজি, এ বিজি এভারেজ, এ বিজি সমান সমান কি বলতো, হ্যাঁ আমাদের এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, তিনটা সংখ্যাকে যোগ করব, যোগ করে কত 3 দিয়ে ভাগ করব, তাহলে গড়টা পাবো নাকি পাবো না, পাবো। তাহলে আমাদের গড়টা বের হয়ে গেছে। এখন ফলাফল দেওয়া লাগবে নাকি লাগবে না, ফলাফল। এখন ফলাফলের জন্য আমাদের কোন ইনপুট নেওয়া লাগে, হ্যাঁ ফলাফলের জন্য আমাদের কি নেওয়া লাগবে প্রিন্টএফ, ফলাফলের জন্য কি নিব আমরা কোন ফাংশন, প্রিন্টএফ, ফলাফলের জন্য প্রিন্টএফ ফাংশন। এরপরে এ বি জি সমান সমান, এখন আমাদের এ বি জির মানটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশে, ভগ্নাংশে, যেহেতু ভগ্নাংশে তাহলে কি পার্সেন্ট ডি হবে নাকি পার্সেন্ট এফ হবে, তাহলে এখানে হবে পার্সেন্ট এফ, পার্সেন্ট এফ কমা, এই এবিজিটা আবার হবে এবিজি। এখন আমাদের এইটা লাইন শেষ নেই, শেষ না, শেষ। তাহলে এখন কি হবে সেমিকোলন, এখন কি হবে সেমিকোলন। এখন উদ্দীপকের কাজটা এটা আমাদের পুরোটা কাজ শেষ নেই, শেষ না, শেষ। তাহলে এখন আমাদেরকে শেষ করতে হবে, শেষ করবো কি হবে গ্যাচ ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন, এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট। বলো তো এই পর্যন্ত সবার ঠিক আছে কিনা, আমিও ডান ভাইয়া ভাবছিলাম বুঝিনি। আচ্ছা
এখন বলেন আমরা এই যে গড় নির্ণয় করলাম, এটা সবাই বুঝতে পারছে কিনা? যদি বুঝতে পারি তাহলে লিখবেন এ বি জি ডান। যদি এটা বুঝতে পারি তাহলে লিখবা এ বি জি ডান। যদি এটা বুঝতে পারো তাহলে লেখো এ বি জি ডান। যদি এটুকু শেষ হয় তাহলে বলেন সবাই এ বি জি ডান। ওকে, কিছুই বুঝি না, আমি মাত্র আসলাম। যারা হচ্ছে লেটে আসছেন তারা হচ্ছে প্রথম থেকে ক্লাসটা করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, এ বি জি ডান, ওকে ফাইন। তাহলে আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয় করা সি প্রোগ্রাম, এটা পারবো না পারবো না? পারবো। তাহলে এখন লেখেন তিনটি আমাদের বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল বলছে প্রিন্ট এফ হবে, প্রিন্ট এফ। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, এরপরে হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সি প্রোগ্রাম। লেখো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সি প্রোগ্রাম। 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 নির্ণয় করার সি প্রোগ্রাম। তাহলে সবার ফার্স্টে কি লিখবো বলো তো, মনোযোগ দিয়া। কি হবে? হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড conio.h, এরপরে কি মেইন ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেট। এখন আমাদের চলক নিতে হবে। বৃত্তের ক্ষেত্রে বলে সূত্রটা কি আমি এই পাশে লিখি, এরিয়া সমান সমান পাই আর স্কোয়ার। এখন পায়ের মান কত? 3.1416। আর স্কোয়ারকে কি লেখা যায়? আর ইন্টু আর। তাহলে দেখো আমাদের এই যে পায়ের মান যেটা আছে এটা সবসময় কি বলতো, সবসময় সেম, ধ্রুবক। তাহলে এটা চলক হিসেবে যাবে না। তাহলে চলকের মধ্যে কারে নেওয়া যায়? দেখো আর স্কোয়ারে কি রাখা যায়? আর ইন্টু আর। তাহলে দুইটা আর এর মানে কি একই না? এক। তাহলে দুইটা আর এর মান যেহেতু একই, তাহলে আমরা দুইটা আর নেওয়ার দরকার নাই। কয়টা আর নিলে হবে? একটা আর নিব। তাহলে আর আর এরিয়া, আমাদের চলকটা কে? আর আর এরিয়া। আর যেহেতু 3.1416 যেহেতু ভগ্নাংশের মান দিয়ে গুণ করা হবে, তাহলে এটার রেজাল্টও কিসে আসবে? ভগ্নাংশে আসবে। তাহলে চলকটা কি হবে? ফ্লট। চলকটা কি হবে? ফ্লট। তাহলে ফ্লট, চলকটা হবে ফ্লট। আর চলকগুলা কে কে? আর আর এরিয়া। আর আর কে হবে? এরিয়া। এখন এই লাইনটা শেষ নি? শেষ না? শেষ। তাহলে এখন কি হবে? সেমিকোলন। বলো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? যদি এই পর্যন্ত বুঝতে পারি তাহলে লেখো আর ডান। যদি এই পর্যন্ত বুঝেন লেখেন আর ডান। এই পর্যন্ত বুঝতে পারলে লেখেন আর ডান। যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে লেখো আর ডান। আর ডান, গুড। ওকে, এরপরে আসো। এরপরে আসো, দেখো এখন আমাদের কি নিতে হবে? ইনপুট।
তাহলে ইনপুট হিসেবে ইনপুটের জন্য আমাদের কোন ফাংশনটা নেওয়া লাগে, প্রিন্টএফ। তাহলে এখন নেব প্রিন্টএফ। এখন এখানে আর আর এরিয়ার মানটা তো আমি বের করতেছি, আমি কার মানটা জানি, আমি আর এর মানটা জানি। তাহলে এন্টার দ্য ভ্যালু অফ আর, এন্টার দ্য ভ্যালু অফ আর, সেমিকোলন। আমাদের এই লাইনটা শেষ, লাস্টে কি দিতে হবে, সেমিকোলন। আমাদের ইনপুট হিসেবে কার মান নিতে হবে, আর এর মান। তাহলে এন্টার দ্য ভ্যালু অফ আর। এরপর হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফে কি হবে বলতো, হ্যাঁ আমাদের এখানে ইনপুট হিসেবে আমি কার মান নিছি, আর এর মান নিছি। তাহলে এখন এই আর এর মানটা আমাদের এখানে চলকটা কি নেওয়া হয়েছে, ফ্লোট। তাহলে এখানে স্ক্যানএফে কি হবে, পার্সেন্ট ডি নাকি পার্সেন্ট এফ, পার্সেন্ট ডি, সরি পার্সেন্ট এফ। কারণ আমাদের এখানে কি ফ্লোট নিছি না চলক, যদি ফ্লোট চলক নেই তাহলে এখানে কি হবে, পার্সেন্ট এফ। আর এখানে আইএনটি চলক নিলে এখানে হবে পার্সেন্ট ডি। এখন এখানে আমাদের ইনপুট হিসেবে কি নিছে, আর। আর কয়টা আছে, একটা। ইনপুট এখানে কয়টা, একটা। তাহলে পার্সেন্ট এফ হবে কয়টা, একটা, কমা। এখন আমাদের এই পার্সেন্ট এফটা কার জন্য নিছি, আর এর জন্য। তাহলে কি হবে, এন্ড আর। এরপর লাস্টে শেষ, সেমিকোলন। দেখছো এর আগের বার যে আমরা করছি, হ্যাঁ তখন আমাদের পার্সেন্ট এফ কয়টা নিছিলাম, তিনটা নিছিলাম। কিন্তু এখন নিলাম কয়টা, একটা। কেন একটা, কারণ এখানে ইনপুট কয়জন আছে, একজন, এর জন্য পার্সেন্ট এফ কয়টা, একটা। এখানে পার্সেন্ট এফ কেন নিলাম, কারণ এখানে আমাদের ফ্লোট চলক নেওয়া হয়েছিল, এর জন্য এখানে কি হবে, পার্সেন্ট এফ, কমা। এখানে আর হয়েছে একটা, এটার জন্য কি পার্সেন্ট এফ একটা। এটা কার জন্য নিচ্ছি, আর এর জন্য, এর জন্য আরটাকে নির্দিষ্ট করে দিলাম, এন্ড আর। এখন এটুকু শেষ শেষ না, শেষ। এখন আমাদের সূত্র বসাতে হবে। সূত্রটা কি বলতো, হ্যাঁ সূত্র হচ্ছে কি, এরিয়া সমান সমান, এরিয়া ইকুয়াল কি হবে বলতো, 3.1416 ইন্টু আর ইন্টু আর, এরপরে কি সেমিকোলন, এরপরে কি সেমিকোলন। এরপরে কার মানটা ফলাফল বলতো, এরপর হচ্ছে এরিয়ার মানটা ফলাফল। তাহলে কি হবে, প্রিন্ট এফ এরিয়া ইকুয়াল, এই অপশন ভাই, এরিয়া ইকুয়াল কি পার্সেন্ট এফ। এখন এরিয়া ইকুয়াল টু পার্সেন্ট এফ কেন দিলাম বলো, এরিয়া ইকুয়াল টু পার্সেন্ট এফ কেন দিলাম, এরিয়া ইকুয়াল টু পার্সেন্ট এফ, কারণ হচ্ছে এখানে আমাদের ফলাফলটা কি ভগ্নাংশে, এটার জন্য কি এরিয়া ইকুয়াল টু পার্সেন্ট এফ। এখানে কার মানটা ফলাফল, এরিয়ার মান। তাহলে এরিয়াটা আবার লিখবো, এরিয়া। এরপর কি সেমিকোলন, পরে কি গ্যাচ ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন, পরে কি লাস্টে শেষ সেকেন্ড ব্র্যাকেট। বলো তো এটুকু বুঝছো কিনা, যদি এটুকু বুঝে থাকো তাহলে লেখো এ ডান, লেখো এ ডান। এখন থেকে ক্লাস করলে বুঝতে পারবো, আপনার একদম প্রথম থেকে করা লাগবে, এখন থেকে করলে হবে না। হ্যাঁ আপনার একদম ফার্স্ট থেকে করতে হবে। ফার্স্ট থেকে বলতে এই ক্লাসটা একদম প্রথম থেকে শুরু করলে তাহলে ইনশাআল্লাহ আপনি বুঝবেন। বলো এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা, যদি বুঝে থাকি তাহলে লেখো এ ডান। আচ্ছা এটা হচ্ছে আমাদের রেগুলার, হচ্ছে আমাদের একটা বলে দেওয়া আছে, আমাদেরটা মূলত আইসিটি ক্লাসটা প্রতিদিন সোমবার হচ্ছে বিকাল 3টা থেকে হয়। হ্যাঁ আর আপনাদের ফাইনাল গিয়ার কোর্সে যারা আছেন তাদের ক্লাসটা হচ্ছে মূলত প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে। আচ্ছা ভাই আবার একটু ছোট করে বলেন, ওকে ফাইন। এখন দেখো এখানে, হ্যাঁ এখানে হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড corneo.h, আচ্ছা ফাইন। এরপরে মেন ফার্স্ট ব্র্যাকেট এটুকু আছে শুরু, ওকে ফাইন। এরপরে কি আমাদের এটা বৃত্তের ক্ষেত্রফলটা কি পূর্ণসংখ্যা নাকি ভগ্নাংশে, ভগ্নাংশে। তাহলে চলকটা কি নিব, ফ্লোট। এটার জন্য কি নিব আমি, আর আর কি হবে, এরিয়া। আর আর কি, এরিয়া। আর আর এরিয়া কেন, দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি, এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার। তাহলে এখানে পায়ের মানটা তো কি ধ্রুবক, তাহলে এটা আমাকে ইনপুট হিসেবে নেওয়া যাবে না। তাহলে কে কে ইনপুট হয়ে যাবে, শুধু আর। আর দুইটার মানে কি একই, এর জন্য আর কি দুইটা নিব নাকি একটা নিব, একটা নিব, এর জন্য আর নিছি। এখন আর আর এরিয়ার মানটা নিলাম, কারণ আমাদের এই আর আর এরিয়াটা হচ্ছে কি চলক,
কারণ আমাদের এই দুইজনই আছে, আর কেউ নাই। তাহলে আমরা কি নিব, আর আর এরিয়া। এখন 3.1416টাকে কেন নিলাম না, কারণ এটা হচ্ছে কি ধ্রুবক। আর আর এই আরটাকে কেন নিলাম না, কারণ দুইটা আর এর মানে কি একই, এর জন্য। ওকে ফাইন। এখন কথা হচ্ছে এখানে আমাদের আর আর এর মধ্যে কার মানটা ইনপুট, এখানে আর এর মানটা হচ্ছে ইনপুট। হ্যাঁ, আর আমি এর আর মানটা ইনপুট না, আমি এর আর মানটা বের করব। এর জন্য এর আর মানটা কি করব না, ইনপুট হিসেবে নিব না। তাহলে কি হবে, এন্টার দ্য ভ্যালু অফ আর, শুধু আর এর মানটা হবে। এখন আর এখানে ইনপুট কয়টা হয়েছে, একটা। তাহলে পার্সেন্ট এফ কয়টা হবে, একবার হবে পার্সেন্ট এফ, কমা কার জন্য এফ পার্সেন্ট এফ নিয়েছি, আর এর জন্য এন্ড আর। এরপর আমরা সূত্রটা বসাই দেবো। এরপরে কি ফলাফল, কার মানে ফলাফল, এরিয়ার মান। প্রিন্ট এফ এরিয়া ইকুয়াল টু কি পার্সেন্ট এফ, পরে কি এর মানে ফলাফল এরিয়া, পরে গ্যাস শেষ। বলো এই পর্যন্ত ক্লিয়ার? আজকে কি তাহলে সন্ধ্যা 7টায় ক্লাস আছে? না না না, আজকে এরপর আমি সব শেষ করবো না, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে এরপর থেকে পড়াবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে এরপর থেকে পড়াবো। যারা যারা হচ্ছে ক্লাসটা করে নেয় তারা প্রথম থেকে আগে এটা একটু দেখে নিব, আর নেক্সট ক্লাস থেকে এরপর থেকে পড়াবো। আজকে এই বন্ধ থাকবে। ওকে, এই বন্ধ সবাই কি বুঝতে পারছি? এ ডান, এ ডান, ওকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।